শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। গদাধরের বাবা ক্ষুদিরাম প্রায় ৬৮ বছর বয়স অতিক্রম করতে চললেন। বছর দুয়েক আগে তার পঞ্চম সন্তান সর্বমঙ্গলা ভূমিষ্ঠ হয়েছে। এই সময় ক্ষুদিরাম তার পরম স্নেহভাজন ভাগ্নে রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে ১৮৪৩ খ্রিস্টাব্দের শারদীয়া মহাপূজার সময় পুত্র রামকুমারকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। প্রতি বছর ধুমধাম করে রামচাঁদ তার ছিলিমপুরের বাড়িতে দেবী দশভুজার আয়োজন করেন। ক্ষুদিরাম ভাগ্নের বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। তিনি কিছুদিন যাবৎ অজীর্ণ ও গহনী রোগে ভুগছিলেন। এবার রোগ তার প্রকট হয়ে উঠল। বিজয়া দশমীর প্রায় সন্ধ্যায় ক্ষুদিরাম তার গৃহদেবতা স্বর্গীয় রঘুবীরের নাম উচ্চারণ করতে করতে বৈকুণ্ঠ যাত্রা করলেন। গদাইয়ের বয়স তখন মাত্র ৭। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ।